আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি চিংড়ি মাছ দিয়ে পাকা শশার একটা ভীষণ সুন্দর রেসিপি শেয়ার করছি। ফার্স্ট আমি শশাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর শশাগুলোকে আমি মাঝখান থেকে দুটো করে টুকরো করে নেব। এরপর এই যে মাঝখানে যে দানাগুলো আছে, মাঝখানের অংশগুলোকে আমি একটা চামচের সাহায্যে এইভাবে করে বাদ দিয়ে দেব। সবগুলো শশা থেকে আমি একইভাবে দানাগুলোকে বাদ দিয়ে নিয়েছি। আর একটা শশাকে আমি 4 টুকরো করব, মানে গোটা একটা শশা আমি 8 টুকরো করেছি। আমি এইভাবে করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এরপর রান্নাতে চলে যাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেলে রান্নাটা করব। তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকেই ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে একটু গোটা জিরা ফোড়ঙে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে কেটে রাখা শশাগুলোকে দিয়ে দেব। শশাগুলোকে দিয়ে আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব, যাতে শশার কাঁচা স্মেলটা চলে যায়। শশাগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। এই ভাজার সময়ে আমি লবণ হলুদটা দিয়ে দেব। আর রান্নাতে কোনো রকম লবণ হলুদ আমি ইউজ করব না, তো সেই পরিমাণ বুঝেই আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট শশাগুলোকে ভেজে নিয়েছিলাম। শশা একটা ঠান্ডা তরকারি, তো এটা শরীরের জন্য ভীষণই উপকারী আর দারুণ টেস্ট হয়। গরম ভাতে দারুণ লাগে এটা খেতে। শশাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো যারা চিংড়ি মাছ দিয়ে শশা রেসিপিটা খেয়েছেন তারা তো জানেনই কতটা টেস্ট হয়। যারা কোনো দিন রান্না করেননি বা খাননি তারা একদিন ট্রাই করতে পারেন। পেঁয়াজটা দেওয়ার পর আমি 2 মিনিট ভেজে নিয়েছি। তারপর হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে আরও 1 মিনিট পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি ওই যে লবণ হলুদ দিয়ে যে শশাগুলোকে ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। শশাটাকে যেই প্লেটের মধ্যে রেখেছিলাম অনেকটা তেল তেল লেগে আছে, তো এখানে আমি একটু পানি ইউজ করব। তো ওই প্লেটের মধ্যেই একটু পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি 2টো বড় সাইজের টমেটো অ্যাড করব। বড় সাইজের টমেটোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে চিংড়ি মাছগুলোকে আগে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। সবগুলোকে আমি একসঙ্গে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। 2 থেকে 3 মিনিট কষানোর পর যেহেতু আমি টমেটো দিয়েছি, তো একটু ঢাকা দিয়ে আমি লো ফ্লেম করে দেব, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে একটু ঢাকা দিয়ে দিলাম আমি। 2 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করছি। 2 মিনিট পর ঢাকাটা ওপেন করে আমি আরেকটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি ঝোলের পানিটাকে অ্যাড করে দেব। ঝোলের পানিতে আমি গরম পানি ইউজ করছি। আমি একটা বড় সাইজের কাপের 1 কাপ পানি এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 7-8 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। এখানে আমি আর একটা মশলা ইউজ করব। তো কিছুটা গোটা জিরা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভাজা জিরার গুঁড়ো একটু অ্যাড করে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। হাই ফ্লেমে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। তো শসাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি এইরকম একটু হালকা ঝোল রাখবো। তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর এরম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন।
যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এই তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।